হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা পর্যন্ত মেয়েরা মসজিদে আসতেন, যেমন পুরুষরা আসতেন মেয়েরা আসতেন, তবে মেয়েদেরকে ডিসকারেজ করা হতো, পুরুষদেরকে এনকারেজ না, বাধ্য করা হতো। পুরুষরা মসজিদে এসে নামাজ পড়া বাধ্যতামূলক, আর মেয়েদের জন্য আসলে আসো। ডিসকারেজ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানকার চেয়ে বেশি সওয়াব তুমি বাড়িতে পড়লে বাবা। কেউ যদি মসজিদে আসার চেয়ে তার বাড়ির বৈঠকখানায় নামাজ পড়ে কোনো মেয়ে, তাহলে সে বেশি সওয়াব পাবে। কোনো মেয়ে যদি বৈঠকখানার তুলনায় তার অন্দর মহলে নামাজ পড়ে, সে আরো বেশি সওয়াব পাবে। সে যদি তার নিজের বেডরুমের ভিতরে পড়ে, তাহলে আরো বেশি সওয়াব পাবে। বেডরুমের মাঝখানের জায়গার পরিবর্তে যদি কোনার জায়গাটা বেছে নেয়, তাহলে আরো বেশি সওয়াব পাবে। এই কথা নবীজির বাণী নাই? তাহলে নবীজি মেয়েদেরকে মসজিদে আসতে উৎসাহিত করেছেন না ঘরের ভিতরে থাকতে উৎসাহিত করেছেন? বাকি বিশেষ একটা কারণে নবীজি নিজের জীবদ্দশায় মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করেন নাই ওই সময়, যে এসো না। ওই কারণটা পরে চলে গেছে। হযরত আবু বকরের 2 বছরের খেলাফতের আমল পার হওয়ার পরেই হযরত ওমরের খেলাফতের আমল আসলো। হযরত ওমর অবস্থা দেখে নবীজির ওই হাদিসগুলো, যে হাদিসগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকারেজ করেছেন, সে সমস্ত বিষয়গুলোকে সামনে এনে সংবিধান বিশেষজ্ঞ সাহাবী, যাদের সামনে কোরআন নাজিল হতো, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমনিভাবে হযরত আলী, হযরত ওসমান থেকে শুরু করে বড় বড় সাহাবী, হযরত জুবাইর, হযরত তালহা, আশারায়ে মুবাশশারা বড় বড় সাহাবীদেরকে সব সামনে রেখে হযরত ওমর বিষয় পেশ করলেন সংসদে। নারীদের এখনই যে অবস্থা, উম্মতের ফিতনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা রেখে যাচ্ছি, সেটা হলো নারী ফিতনা, মেয়েদের ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এই সব হাদিস হযরত ওমর পেশ করলেন এবং পেশ করে তারপরে বললেন, মেয়েদের জন্য নবীজি তখন ডিসকারেজ করেছিলেন। তোমরা কি বলো, খোলাফায়ে রাশিদিনকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এখতিয়ার দিয়েছেন কোরআন এবং হাদিসের বিশেষ ব্যাখ্যাগুলো করবার জন্য। আমাদের যুগ পার হয়ে গেলে এরপরে আর এই বিষয়ের সমাধান করার ক্ষমতা কারো থাকবে না। যে অবস্থা যাচ্ছে দিন দিন, ভয়ঙ্কর অবস্থা দেখা দিবে। বলো, উম্মতকে বাঁচাবার জন্য মেয়েরা কি এখন মসজিদে এসে নামাজ পড়বে? নবীজির যুগে তো প্রয়োজন ছিল নারীদের মাসলা মাসাইল গুলাও, তৎক্ষণাৎ সব নারী সংক্রান্ত মাসালাগুলো পুরো কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য দরকার ছিল, তাই মেয়েরা এসে এসে জেনে নিবে সেগুলো দরকার ছিল। সেই প্রয়োজন এখন রহিত। এখন বলো, এখন কি আসবে কি আসবে না? সাথে সাথে ফয়সালা হলো, ফরজ নামাজে কোনো মেয়ে মসজিদে আর আসবে না সমস্ত সাহাবীদের উপস্থিতিতে, যেখানে হযরত ওসমানের মতো সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো সাহাবী, হযরত মুআজ ইবনে জাবাল এবং হযরত উবাই ইবনে কাবের মতো সাহাবী, বড় বড় সাহাবীরা সব উপস্থিত, যাদের সামনে কোরআন নাজিল হতো, আর কোরআন নাজিল হলে যদি যাদেরকে ডেকে কোরআন দেখাতেন সেই সমস্ত সাহাবীরা উপস্থিত। তারা সকলে মিলে ডিসিশন নিলেন, এখন থেকে আর মেয়েরা মসজিদে আসবে। আসতে বলেন, আসবে। এই ডিসিশন কোন মোল্লার না হযরত ওমরের? আসতে বলেন। পর্দার আয়াতটাও নাজিল হয়েছিল কার কথার প্রেক্ষিতে? ওমরের কথার প্রেক্ষিতে। ফয়সালা হয়ে গেল। তারপর থেকে গোটা মুসলিম বিশ্বের ফয়সালা এটাই ছিল, আর মেয়েরা মসজিদে আসবে না। তারা দিন কোথায় শিখবে? বাড়িতে শিখবে। কোথায় শিখবে? কয়েকজন মিলে এক বাড়িতে জমা হলো, তাদের পুরুষরা সেখানে ব্যবস্থা করলো, তারা সেখান থেকে দিন শিখার কি করবে? ব্যবস্থা করবে। স্বামীরা দিন শিখবে, মেয়েদেরকে শিখাবে। ভাইরা দিন শিখবে, বাড়িতে গিয়ে বোনদেরকে শিখাবে। ছেলেরা দিন শিখবে, বাড়িতে গিয়ে মাদেরকে শিখাবে। এইভাবে তারা দিন শিখে শিখে গিয়ে কি করবে? শিখাবে। ফয়সালা হলো। সেই ফয়সালার উপরে 1200 বছর পর্যন্ত আঙ্গুল রাখার হিম্মত কারো হয়নি। সৌদি আরবের বর্তমান ক্ষমতাসীনদের পূর্বপুরুষরা আসার পরে তাদের সেই সাহস হয়ে গেল, তারা চালু করলো। আজকে আমরা তাদের দেখা দেখি আমাদের বিভিন্ন মসজিদের ভিতরে দাবি করি যে আমাদের এখানে মেয়েরা যদি নিউ মার্কেটে যেতে পারে, পার্কে যেতে পারে, তাহলে মসজিদে কেন আসতে পারবে না? পার্কে যাওয়া, নিউ মার্কেটে যাওয়া ইসলাম সমর্থন করে? বলেন না কেন? ওইটা অসমর্থিত। অতএব মসজিদে ওই অসমর্থিত কাজটা হইতে হবে। মসজিদকেও পার্ক এবং মার্কেট বানাইতে হবে। বলেন না কেন? আল্লাহ আমাদের মাথার ভিতরে সহি বুঝ নসিব করেন বলে আমিন। আমাদের মা বোনরা মসজিদে আসলে, আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, আপনারা আমার যে পরিমাণ বয়ানের ভক্ত,
বা যে কোনো খতিব সাহেবের আপনাদের ওয়াইফরা, আপনাদের মেয়েরা যদি আমাদের বয়ান শুনবার জন্য এখানে আসতো, তাহলে এই পকেটে হাদিয়া রাখার জায়গা থাকতো না। আপনাদেরকে বলি, আপনারা তো হাদিয়া চিন্তা ভাবনা করে দিবেন, মাসের বেতন এতটুকু আছে, হুজুরকে হাদিয়া দিলে আমার তো মাসটা চালাইতে হবে, তারপর কতটুকু হাদিয়া দিব, ঠিক আছে সব হিসাব পেতে করে হুজুরকে 2000 টাকা হাদিয়া পকেটে আমি দিলাম, হুজুর এটা হাদিয়া। আপনার বেগম সাহেবা যদি আমার বয়ানের ভিতরে থাকতো, সে এখান থেকে যাবে মসজিদের জন্য আমি কালেকশন করছি, আমার 1 সপ্তাহের কালেকশনে 5 তলা মসজিদের সমস্ত টাকা 1 সপ্তাহের কালেকশনে ওঠে। আপনাদের 1 মাস বয়ান করে 5 তলার না 1 তলার টাকা আনতে কঠিন হবে। আর আপনার বেগম সাহেবেরা এখানে থাকলে আমার ওই মসজিদ করতে কয়দিন লাগবে? আরে 1 সপ্তাহের টাকা, 1 সপ্তাহের কালেকশন বেশি লাগবে। তাদের দিল অনেক নরম। বাড়িতে গিয়ে আপনি টাকা দিবেন না, আপনার কই টাকা লুকানি আছে সব তার জানা আছে। তোমার ওইখানে আছে না জমি, ওইটা বিক্রি করে টাকা দাও মসজিদে। মুনাফেক কোথাকার, মসজিদে টাকা নেই, তুমি আমার বাড়িতে ঘরে ঢুকতে পারবো না, আপনি টাকা দিবেন না মানে? বুঝেন না কেন? এই লাভের কথা মৌলবী জানে না, জানার পরেও মৌলবী নিজের পেটের ভিতরে লাথি মারে। কেন মারে রে আঙ্কেল? বলেন না কেন মারে? আজকে যদি আমি হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান এবং বড় বড় সাহাবীদের রসুলের দেওয়া হাদিসের তারা যে ব্যাখ্যা বুঝেছেন, সেই ব্যাখ্যার বিপরীতে ব্যাখ্যা বোঝার ক্ষমতা, সাধ্য, স্পর্ধা আমার নাই, কিয়ামতের দিন যে কোনো রকমের অকারেন্সের দায়ভার আমার কাঁধে দেওয়া হবে, আমি সেটার কোনো জবাবদিহি করতে পারবো না। মেরে মুহতারাম দোস্ত, ওইটা ভালো কথা বলেছেন। হজের ভিতরে দেখা যায় এখন দেখা যায়। আমি আপনাদেরকে বলি, আল্লাহ আমাকে সর্বপ্রথম 2007-এ হজের তৌফিক দিয়েছেন। তখন কি হইতো জানেন? তখন মাতাফের ভিতরে এবং মসজিদের দায়িত্বশীল ছিলেন মৌলানা সাহেব। মসজিদের দায়িত্বশীল ছিলেন কারা? মৌলানা সাহেব। নামাজের মনে করেন এই আধা ঘন্টা আগ থেকেই তোয়াফের জায়গার ভিতরে এরকম ওই আচকান পরা, আবা পরা, মানে মিসরাহ পরা, মাথায় রুমাল দেওয়া শেখরা চলে আসতেন, এসে দাঁড়িয়ে যেতেন আর মেয়েদেরকে আলাদা করে ফেলতেন। তোয়াফের ভিতর থেকে আলাদা হয়ে যাও, মেয়েরা সব ওদিকে যাও। মেয়েদের জামাত আলাদা, ওইখানে কোনো ছেলে থাকতে পারবে না। আর ছেলেরা সম্পূর্ণ কি হতো? আলাদা হতো। মাশাআল্লাহ, বর্তমান MBS এসে ক্ষমতায় আসার পরে উনি মৌলানা সাহেবদেরকে অত মহব্বত করতে চাইতেছেন না, আস্থা রাখতে পারতেছেন না। এজন্য এখানে প্যান্ট শার্ট পরা মৌলবী আনছে, মানে ফৌজ। তারা আসে, মাসলা মাসাইল কতটুক জানে। তো দেখা যায় এখন নামাজ শুরু হয়েছে, ছেলেদের পাশাপাশি মেয়েও দাঁড়িয়ে গেছে। হয় কি হয় না? সমস্ত মাযহাবের, কোনো এক মাযহাব না, সমস্ত মাযহাবের মুত্তাফাকা মাসআলা, ইভেন আলে হাদিসেরও মুত্তাফাকা মাসআলা, নারী পুরুষ যদি পাশাপাশি এভাবে দাঁড়ায়, বেগানা নারী আর পুরুষ যদি পাশাপাশি দাঁড়িয়ে এক জামাতে নামাজ পড়ে, নামাজ হবে না, পুরুষের নামাজ ভেঙে যাবে। পুরুষের নামাজ ভেঙে যাবে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? ক্ষমতাসীনরা ইসলামকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, তাই ইসলাম দ্বারা ক্ষমতাসীন যতদিন নিয়ন্ত্রিত হবে, ইসলাম যেমন সুরক্ষিত আল্লাহর দ্বারা, ক্ষমতাসীনও সুরক্ষিত হবে। আর যখনই ক্ষমতাসীন ইসলামকে নিয়ন্ত্রণ করতে চাইবে, ইসলামকে অরক্ষিত করতে গিয়ে সে নিজেও অরক্ষিত হবে। এটাই অবাস্তব, এটাই বাস্তব। অবাস্তব তার বিপরীত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এজন্য আমাদের মা বোনদেরকে বেশি বেশি এনকারেজ করব, আপনারা নূরজাহান রোড মসজিদে যাবেন এবং সেখানে গিয়ে নামাজ পড়বেন। ফরজ নামাজে কেন বাড়িতে থাকবেন? কি বলেন আপনারা? এনকারেজ করব। আগে যদি করে থাকি এখন করব না, কারণ এই ধৃষ্টতা আমার নাই যে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমানের মতো তিনজন খুলাফায়ে রাশিদিন এবং সমস্ত সাহাবীদের উপস্থিতিতে যে ডিসিশন নেওয়া হয়েছে, নবীজির কোরআন এবং সুন্নাহর হাদিসের যে ব্যাখ্যা তারা গ্রহণ করেছেন, সেই ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা নেওয়ার মতো ক্ষমতা, সাহস আমার নাই। ডেফিনেটলি তারা আমার চাইতে, আপনার চাইতে কোরআন হাদিস বেশি বুঝতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য সামনে মহরম আসতেছে, অতএব নারী পুরুষ সকলে সম্মিলিতভাবে ঢোল তবলা নাকারা নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে। কি বলেন আপনারা? মসজিদে আসা যায় না, সেখানে ঢোল তবলা নিয়ে হাই হাসান হাই হোসেন করতে করতে আমরা রাস্তায় ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই বেরোবো। কি বলেন? আপনারাই ফয়সালা করেন, আমি কিছু বলবো না। বেরোবো তো? তারা তো বেরোবে না, আমরা বেরোবো।
যেই কাজ নবীজি করেননি, নবীজি করার সুযোগ হয়নি, কোনো সাহাবী করেননি। হযরত হোসাইনের শাহাদাতের পরেও বহু সাহাবী জীবিত ছিলেন। এরপরেও যখন নাকি খেলাফত আবার মানুষের কাছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের হাতে এসেছে, তখন খেলাফতে রাশেদার নতুন যুগ চালু হয়েছে। খেলাফতে রাশেদার এই আমলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এইভাবে জুলুস বের করেছেন। তো আসতে বলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের দিলে হযরত হুসাইনের মহব্বত যা ছিল আমাদের দিলে তার চাইতে বেশি। আল্লাহু আকবার। এই সমস্ত কাজগুলো আমরা করব না, আমরা মহব্বতের সাথে করি, কিন্তু আসলে এগুলো বিদআত। আসলে এগুলোর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনকে অপমান করা হয়, আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ইতিপূর্বে যদি করে থাকি, ভবিষ্যতে আর এরকম কাজ করব, তাহলে কি করব? 10ই মুহররমে রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কি রাখো? রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন 10ই মুহররমে যেহেতু ইতিপূর্বের উম্মতরাও রোজা রাখতো তাদের নবীদের উপরে বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, অতএব তারা 10ই মুহররম রাখতো, তোমরাও 10ই মুহররম রাখবা, তবে তাদের সাথে একটু বিপরীত করবা। সেটা হলো তোমরা 2টা রাখবা, তারা তো একটা রাখে, তোমরা কয়টা রাখবা? তো 10-এর সাথে কোনটা রাখবা? 9 অথবা 10-এর সাথে 11 মিলিয়ে রাখবা। তাহলে আমরা কি রাখবো 10ই মুহররমে? আসতে বলেন, ইনশাআল্লাহ তাআলা রোজা রাখবো। আর কি করব? ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো। যেহেতু এই দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে বলে এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় প্রথম তওবা কবুল হয়েছে, তাহলে এই দিবসে আমরাও ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকেও কি করবেন? ইনশাআল্লাহ মাফ করবেন। আর বেদাতি যত কর্মকাণ্ড আছে এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাবার করবো তো ইনশাআল্লাহ। আর যারা বুঝছে না তাদেরকে পিঠে হাত বুলিয়ে বুঝাবার চেষ্টা করব, বাবা জিনিসটা এরকম নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এটা নয় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জন্য নিজের জান দিয়ে দিয়েছিলেন, সেটা হলো নবীজির বিধান বাস্তবায়নের ক্ষেত্রে এক চুল পরিমাণ আপোষ আমি কারোর সাথে করব না। ওনার চেতনাটা কি ছিল? রক্ত দেওয়া। যে নবীজির বিধান বাস্তবায়ন করতে গিয়ে নবীজি যে দ্বীন রেখে গেছেন, সেই দ্বীনকে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে এক চুল পরিমাণ আপোষ আমি কারোর সাথে কি করব না। সেই আপোষহীন দ্বীনি চেতনা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। এবং বুঝাতে হবে যে বাবা তুমি হযরত হোসাইনের চেতনার সাথে গাদ্দারি করছো, এর বিপরীত করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ করার কারণে তুমি হযরত হোসাইনের সাথে গাদ্দারি করছো, তুমি বুঝতে পারছো না। রক্তের সাথে গাদ্দারি করছো, তুমি বুঝতে পারছো না। তুমি একটু বোঝার চেষ্টা করো এবং এই বিদআত থেকে ফিরে আসার চেষ্টা করো, সুন্নাহর পথে চলো। ওনার জন্য কোরআন খতম করে তুমি বকশিশ করো, ওনার জন্য তুমি তিলাওয়াত করো, ওনার রুহের কাছে বকশিশ করো, কেউ তো নিষেধ করেনি। ঠিক কি ঠিক না? ওইটা হলে সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে না, বিপরীতটা হলে কিন্তু সাংঘর্ষিক হবে, যেটা আমরা রাস্তাঘাটে করি, ঢোল তবলা বাজাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করি।